গ্রামের এক কোণে ছোট একটা কুঁড়ে ঘরে থাকত কুমারী নামের এক মেয়ে। সে ছিল খুব সৎ, পরিশ্রমী আর বিনয়ী। তার মা বাবা অনেক আগে মারা গেছেন, তাই সে একাই কাজ করে জীবন চালাতো। প্রতিদিন সে নদীর ধারে যেত পানি আনতে, কাঠ কুড়াতে আর বনের ফল সংগ্রহ করতে। একদিন নদীর ধারে সে দেখতে পেল একটা পুরনো কলস ভেসে আসছে। কৌতূহলবশত সেই কলসটা তুলে নিল। হঠাৎ কলসের মুখ খুলে গেল, আর তার ভেতর থেকে এক বৃদ্ধ সাদা পোশাক পরা লোক বেরিয়ে এলো। তিনি বললেন, আমি এক জাদুকর। এই কলস অনেক বছর ধরে নদীর তলায় ছিল। তুমি খুব শখ নেই, তাই আমি তোমাকে 3টি বর দিতে চাই। বলো তুমি কি চাও? কুমারী একটু ভেবে বলল, আমি চাই আমার গ্রামে যেন কেউ ক্ষুধার্ত না থাকে, সবাই যেন সুখে শান্তিতে থাকে, আর আমার যেন কোনোদিন মিথ্যা কথা বলতে না হয়। জাদুকর মৃদু হেসে বললেন, তুমি খুব ভালো মনের মেয়ে, তোমার 3টি বর পূরণ হবে। পরদিন থেকে গ্রামের লোকেরা দেখতে পেল কুমারীর আঙ্গিনায় এক আশ্চর্য গাছ জন্মেছে। সেই গাছে যেই ফল ধরত সেটা খেলে মানুষের ক্ষুধা মিটে যেত। গাছের পাতাগুলো ছিল ঔষধের মতন, যা রোগীদের সুস্থ করে তুলত। গ্রামের সবাই কুমারীকে ভালোবাসতে লাগলো, সম্মান করতে লাগলো। সে কখনো মিথ্যা বলতো না, কারো ক্ষতিও করতো না, আর সবাইকে সাহায্য করত। কিছুদিন পর কুমারীর মনে হলো, এই জাদুকর এতদিন কলসে বন্দী ছিল কেন? এমন শক্তিশালী কেউ কি নিজে মুক্ত হতে পারতেন না? সন্দেহ নিয়ে সে একদিন রাতে কলসটাকে ভালোভাবে পরীক্ষা করতে লাগলো। হঠাৎ কলসের মুখ থেকে গা ছমছমে একটা আওয়াজ বেরিয়ে এলো। তোমার 3টি বর তো পেয়েই গেলে, কিন্তু আমার পালা এখনো বাকি। কুমারীর শরীর কেঁপে উঠল। সে দেখল বৃদ্ধ জাদুকরের চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার চোখ দুটো অগ্নির মতো জ্বলছে, আর তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তুমি কলস খুলে আমাকে মুক্ত করেছ, তাই এখন আমাকেও কিছু চাইতে হবে। কুমারী ভয়ে বলল, আপনি কি চান? জাদুকর এক শয়তানি হাসি দিয়ে বলল, তোমার আত্মা। এই কথা শুনে কুমারীর শরীর হিম হয়ে গেল। তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ জাদুকর আর আগের মতো শান্ত ও স্নিগ্ধ ছিলেন না। তার চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ছিল। কুমারী ধীরে ধীরে পেছনে সরে গেল, কিন্তু তখনই সে বুঝতে পারল তার পা যেন মাটিতে আটকে গেছে। সে নড়তে পারছে না। জাদুকর এক শয়তানি হাসি দিয়ে বলল, তুমি যদি বেঁচে থাকতে চাও, তবে কলসটাকে আবার বন্ধ করতে হবে। কিন্তু ভুলে যেও না, কলস বন্ধ করলে তোমার সব বড় হারিয়ে যাবে। কুমারী বুঝতে পারল এটা একটা কঠিন সিদ্ধান্ত। যদি সে কলস বন্ধ করে, তবে গ্রামে তার সেই আশ্চর্য গাছ থাকবে না, মানুষের ক্ষুধা মিটবে না, রোগীদের ঔষধ পাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি সে কলস বন্ধ না করে, তাহলে নিজের জীবনটাই শেষ হয়ে যাবে। কুমারী চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করল, যে ভালো কাজ করেছে তার শক্তি যেন আমাকে রক্ষা করে। তখন হঠাৎ করে আশ্চর্য এক ব্যাপার ঘটল। কুমারীর আঙিনার সেই জাদুর গাছের একটা লতা বাড়তে বাড়তে তার পায়ের কাছে এসে পৌঁছালো। গাছের একটি শক্ত লতা এসে কলসের মুখ জড়িয়ে গেল আর শক্ত করে সেটাকে বন্ধ করে দিল। শয়তান জাদুকর চিৎকার করে উঠল, না, এটা সম্ভব না। তার শরীর থেকে আগুন বের হতে লাগলো এবং ধীরে ধীরে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কলস বন্ধ হয়ে পড়ল মাটিতে, আর চারপাশের বাতাস শান্ত হয়ে গেল। কুমারী হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো। সে ভাবছিল, এখন তো কলস বন্ধ হয়ে গেছে, তাহলে তার দেয়া বরগুলো নিশ্চয়ই চলে যাবে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, আশপাশে তাকিয়ে সে দেখলো সেই জাদুর গাছ এখনো রয়েছে। গ্রামের মানুষ এখনো সুখে শান্তিতে আছে। ঠিক তখনই আকাশ থেকে একটা মৃদু কণ্ঠস্বর শোনা গেল, সৎ মানুষকে কেউ ধ্বংস করতে পারে না। তোমার সত্যিকারের ভালো কাজের শক্তি সব অন্ধকারকে জয় করেছে। কুমারীর চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল, সত্য আর সততার শক্তি সবসময় সবচেয়ে বড়।